হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই স্টুডেন্টস, মাই ভিউয়ার্স। সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। এখন আমি আজ 1 আগস্ট রবীন্দ্রনাথের একটা দেশাত্মবোধক গান বা কবিতা আবৃত্তি করে শোনাব এবং সেটার আমি যথাসাধ্য অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন এবং আমাকে একটা লাইক দেবেন, পছন্দ হলে এনকারেজ করার জন্য কমেন্ট দেবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন। স্বাধীনতা দিবস আমাদের ঘনিয়ে আসছে, আজ আগস্ট মাস ঢুকেছে। এই স্বাধীনতার ব্যাপারে, সংগ্রামের ব্যাপারে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিসীম গুরুত্ব আছে। তিনি স্বাধীনতা সংগ্রাম নিয়ে, দেশকে নিয়ে বহু গান লিখেছেন, কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন বিখ্যাত গোরা উপন্যাস। দেশ কি জিনিস রবীন্দ্রনাথ ভালোভাবে জানতেন এবং দেশকে কীভাবে ভালোবাসতে হয় এবং যারা দেশকে ভালোবাসে তাদেরকে কীভাবে গান কবিতার মাধ্যমে উৎসাহিত করতে হয়, এসব জিনিস রবীন্দ্রনাথ খুব ভালো করে জানতেন। এবং রবীন্দ্রনাথের প্যাট্রিয়টিক সেন্স সাংঘাতিকভাবে ছিল। তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। তিনি দেশের যে শান্তিনিকেতন, শ্রীনিকেতন এসব বহু কাজ করেছেন এবং তিনি, আমরা জানি, নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন ইংরেজদের ব্যভিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি তাদেরকে আবার রিটার্ন দিয়ে দিয়েছিলেন। সেই রবীন্দ্রনাথ অনেক গান লিখেছেন দেশাত্মবোধক। তাদের মধ্যে একটা হচ্ছে যেটা আমি এখন আবৃত্তি করতে চলেছি। এই কবিতাটা গান হিসাবে বেশি প্রচলিত, কবিতা হিসাবেও প্রচলিত। আমি সেটা আবৃত্তি করে শোনাচ্ছি প্রথমে, আপনারা একটু মন দিয়ে শুনবেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফেরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, চায় তবে পথের কাঁটা ও তুই রক্তমাখা চরণ তলে একলা দলরে। যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা, যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলরে। দেশাত্মবোধক, সফল দেশাত্মবোধক কবিতা বা গান, বিপ্লবীদের কাছে এক খুব লোভনীয় কবিতা। বিপ্লবীদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই সব কবিতা। এখানে রবীন্দ্রনাথ যা বলতে চাইছেন সেটা আমি যথাসাধ্য এই ক্ষুদ্র বুদ্ধি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আমরা তো জানি, যারা মহৎ কাজ করে, দেশের জন্য, সমাজের জন্য কাজ করে, তাদেরকে একাই পথ চলতে হয়। কারণ তাদের কাছে কেউ আসে না, তাদের ডাকে মানুষ সাড়া দেয় না। কারণ তারা যে অভিযান করছেন, তাদের জীবনের প্রচুর রিস্ক আছে, বিপজ্জনক পথে তারা হাঁটছেন, তাই তাদের সাথে কেউ আসে না। আমাদের যারা মহাপুরুষ আছেন, সুভাষচন্দ্র আছেন, ক্ষুদিরাম আছেন, আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, বিবেকানন্দ, রামকৃষ্ণ, বুদ্ধদেব, আরও অনেকে আছেন, তারা প্রত্যেকেই একা পথে হেঁটেছেন। যীশুখ্রিস্ট একা পথে হেঁটেছেন। যদি কেউ না কথা না কয়, ওরে ওরে ও অভাগা, যদি সবাই থাকে মুখ ফেরায়ে, সবাই করে ভয়। যদি কেউ কথা না কয়, কথা তো কইবে না। আপনার সাথে যখন দেখবে এই লোকটা এই লাইনের বটে, কারণ তার তো যাওয়ার ক্ষমতা নেই, অতএব আপনাকে কথার মাধ্যমে, কথা না বলার মাধ্যমে আপনাকে জবাব দিয়ে দেবে। অর্থাৎ সে নিস্তব্ধ থাকবে, সে নীরবে চলে যাবে, আপনার কাছ থেকে পাশ কাটিয়ে চলে যাবে। আপনি ভালো কথা বলবেন তো আস্তে আস্তে সরে পড়বে। ওরে ওরে অভাগা, যদি সবাই থাকে মুখ ফিরিয়ে নেয়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলরে। একলা বলতে হয়
মনের কথা, সাহসিকতার কথা, অন্যায় প্রতিবাদের কথা একলা বলতে হয়। একলা যারা চলতে পারে তারাই তো মহাপুরুষ, তারাই তো বীর। আমাদের স্বামী বিবেকানন্দ একাই আমেরিকা গিয়েছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে, মহাবক্তব্য মহাভাষণ দিয়ে বিশ্বজয় করেছিলেন। তিনি একাই গিয়েছিলেন। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, সবাই তো ফিরে যাবে আপনার কাছ থেকে। আপনি গহন পথে হাঁটছেন, অন্ধকার পথে হাঁটছেন, বিপজ্জনক পথে হাঁটছেন, সেখানে কত বিপদ আছে, ঝুঁকি আছে, মৃত্যুর সম্ভাবনা আছে। সেই পথে আপনার সাথে কেউ যাবে না। তারা ফিরে চলে যাবে, তারা মাঝপথ থেকে ফিরে চলে যাবে। তবে পথের কাঁটা অতই রক্তমাখা চরণ তলে একলা দলরে। পথের কাঁটা মানে বিপদ, অর্থাৎ দেশের জন্য কাজ করতে গেলে বিপদ, সমাজের জন্য কাজ করতে গেলে বিপদ, ধর্ম সংস্কার, সমাজ সংস্কার কাজ করতে গেলে সর্বক্ষেত্রেই বিপদ আছে। যীশু খ্রিস্টকে প্রাণ দিতে হয়েছিল আমরা জানি। বিজ্ঞানের ক্ষেত্রে গ্যালিলিও কত বড় বিজ্ঞানী, তাকে সারা জীবন জেলে থাকতে হয়েছিল, কারণ তিনি সত্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন পৃথিবী ঘুরছে, সূর্য ঘোরা নাই। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরা নেই। এই তিনি সত্য কথা বলে গেলেন। তার জন্য তার জীবনটা বিপন্ন হয়ে গিয়েছিল। কেউ ফিরে না চায় তবে পথের কাঁটা অতি রক্তমাখা চরণ তলে, তবে একলা দলতে হবে। অর্থাৎ পথের কাঁটাকে, পথে যত কাঁটা থাকবে আপনাকে একাই দলতে হবে, এবং আপনার শরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যাবে। আপনার শরীর মন সব ভেঙে যেতে পারে, কিন্তু আপনাকে মানসিক দৃঢ়তা বজায় রাখতে হবে, আপনাকে আত্মশক্তি বজায় রাখতে হবে। আত্মিক শক্তির দ্বারাই মহাপুরুষ হওয়া যায়, মানুষের জন্য কাজ করা যায়। আমাদের কবি নজরুল আত্মিক শক্তির দ্বারা বড় হয়েছিলেন। তার শরীর মন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, তাকে কারাগারে বহুদিন কাটাতে হয়েছিল। তার জীবনে বহু বেশি বন্ধু আসে নাই, সবাই তার কাছ থেকে ফিরে চলে গিয়েছিল। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, যদি ঝড় বাদলে আন্ধার রাতে দুয়ার দেয় ঘরে। ঝড় বাদল এই প্রতিকূল পরিবেশকেই, এই যে ঝড় ঝঞ্ঝা, এই যে ব্রিটিশ রাজত্ব, একেই ঝড় বাদল বলা হচ্ছে। অর্থাৎ এখানে বেরোতে হলে পদে পদে বিপদ আছে, পদে পদে মৃত্যুর সম্ভাবনা আছে, পদে পদে জেল খাটার সম্ভাবনা আছে। তাই বলছে ঘরের দুয়ার দিয়ে দেবে তখন। এই সময় আপনি যদি সঙ্গী হিসেবে কাউকে চান, তাহলে সে আগে থেকেই আপনার সামনে দরজাটা বন্ধ করে দেবে, দুয়ার আপনাকে দিয়ে দেবে, দুয়ার খুলবে না, কারণ সে তো জেনে গেছে আপনি কী চাইছেন। তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে। এই বুকের পাঁজর, এটাকে বজ্রানলে জ্বালাও, কারণ এখানে আমাদের অপরিসীম শক্তি আছে। আমাদের শাস্ত্র বলছে এই আপনার অন্তরে আছে অপরিসীম শক্তি। আপনি বহু কিছু করতে পারেন, আপনি যদি নিজের আত্মশক্তিকে, আত্মাকে জাগাতে পারেন, তাহলে এই বজ্রানল আপনার ভেতরেই আছে। এই বজ্রানল আপনাকে পথ নির্দেশ করতে পারে, আপনাকে অন্ধকারের পথে আলো দেখাতে পারে, আপনার জীবন সফল করে দিতে পারে। এ পর্যন্তই, নমস্কার। তবে তার আগে বলছি, আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।